ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের ভোট গ্রহণের পর ভোটের আমেজ কিন্তু এখনও কাটেনি। এখনও চায়ের আড্ডায় মানুষ ভোটের কথাই বলছেন। কেমন হলো ভোট, কেমন হলো নির্বাচিত প্রার্থীরা তাদের ভাগ্য উন্নয়নে কী কাজ করবেন সেই হিসাব চলছে। আমি যে চায়ের দোকানটিতে এই মুহূর্তে অবস্থান করছি সেটিও তার ব্যতিক্রম নয়। এখানে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে মানুষ কিন্তু ভোটের আলাপই করছেন, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবই করছেন। এখন আমরা কি আলাপ হচ্ছে সে বিষয়ে শুনব। সবাইয়ের ঘর ভোট চায়, আমাকে ভোট দেন। আমরা নির্বাচিত হলে আমরা সংসদে গেলে অনেক কিছু করবো, তোমার অনেক কিছু করি দেবো। তো যাই হোক, আমার বেশি চাওয়া পাওয়ার নাই। আমার চাওয়া পাওয়ার ওই যে বাংটুর ঘাটটা, আমার ফুলবাড়ির উন্নয়ন, আমাদের মাঝে সুখে দুঃখে আমরা তাকে যেন চাইলে পাই। এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এখানে প্রতিশ্রুতি দিয়েছেন বাংটুরঘাট ব্রিজ করে দেবেন। আর এই বাংটুরঘাট ব্রিজ যদি আমাদেরকে করে দেয় তাহলে আমার ফুলবাড়ি মানুষের যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হবে। আমাদের গরিব দুঃখী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমাদের কুড়িগ্রাম থেকে তাকে ভোট দিয়েছে। এবার তা যেন বাস্তবায়ন করেন। আমার কুড়িগ্রাম 2 আসনে যিনি এমপি হয়েছেন, তেনার প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন এগুলো বাস্তবায়ন হলেই আমরা খুশি। যেমন বাংটুরঘাট ব্রিজ উনি দিতে চাইছেন, ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, হাসপাতাল উন্নয়ন করতে চাইছেন। এগুলো উন্নয়ন করলেই আমরা খুশি। এমপি হওয়ার আগে উনি প্রতিশ্রুতি দিয়েছে যে বাংটুরঘাটের ব্রিজ হবে, করে দিতে চাইছে এবং রাস্তাঘাট করে দিবে, রাস্তাঘাট হবে সুন্দরভাবে। এইটাই আমার প্রত্যাশা যে ওনার কাছে। আমরা সাধারণ মানুষ, আমরা নতুন এমপি পাচ্ছি, আমরা কাজ বা যে প্রস্তুতি দিছে আমরা তাকে বাস্তবায়ন দেখতে চাই। আমরা ফুলবাড়ি, কুড়িগ্রাম, এখন রাজারহাট এই 2 আসনের উন্নয়ন আমরা চাই। কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলা আমরা অনেক পিছিয়ে আছি। অন্য অন্য এলাকার চেয়ে আমাদের অবহেলিত এলাকা এই কুড়িগ্রাম জেলা। যিনি এমপি হয়েছে উনি যাতে এই অবহেলিত এলাকায় মানে দিকটা একটু লক্ষ্য করে এবং কাজ করে, এটাই আমাদের আশা। ভোটের আগেই তো অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, এখন ভোট শেষ। এখন আমরা চাই এলাকার উন্নয়ন। আমরা ফুলবাড়ি এবং কুড়িগ্রাম যে যাতায়াতের যে বাংটুরঘাট যে সড়ক যে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নটা আমরা এখানে একটা সেতু চাই, এটাই আমাদের দাবি। এটা উনিও কিন্তু দিতে চাইছে, এটা আমরা বাস্তবায়নে দেখতে চাই। ধোয়া ওঠা গরম কাপে চুমুক দিতে দিতে এখানকার স্থানীয়রা যেটা বলছেন তার বেশিরভাগ অংশ জুড়েই আছে তাদের স্বপ্নের কথা, প্রত্যাশার কথা। তারা চাচ্ছেন এই 26 কুড়িগ্রাম 2 আসনের মানুষ হিসেবে তারা দীর্ঘদিন অবহেলা এবং বঞ্চনাকে দেখেছেন। এবার নবনির্বাচিত এমপির মাধ্যমে তাদের প্রত্যাশা তাদের এই বঞ্চনার অবসান ঘটবে, উন্নয়নের মূল ধারায় যুক্ত হবে 26 কুড়িগ্রাম 2। নবনির্বাচিত এমপি সংসদে গিয়ে তাদের উন্নয়নের কথা বলবেন, সুখে দুঃখে পাশে থাকবেন এবং এই এলাকার বঞ্চনার অবসান ঘটবে। মাহফুজুর রহমান মাহফুজ, ফুলবাড়ি, কুড়িগ্রাম।